সুজির এই ভাপা পিঠাটা এতটাই ভালো হয় খেতে, একবার খেলে বারবার খেতে মন চাইবে। নমস্কার বন্ধুরা, আজকে আমি দারুণ স্বাদে সুজির ক্ষীর ভাপা পিঠার রেসিপি নিয়ে এসেছি। একদম নরম তুলতুলে স্পঞ্জি আর দুধ, নারকেল, কাজুর সাথে ভরপুর এই পিঠাগুলো খেতে ভীষণ মজার হয়। সুজির ভাপা পিঠা আমরা তো বিভিন্নভাবে বানিয়ে খাই, একবার যদি এভাবে বানিয়ে খান এর স্বাদ কিন্তু একদম মুখে লেগে থাকবে। তাহলে চলুন দেখে নিই। প্রথমে একটা মিক্সিং কৌটোর মধ্যে আমি 8-10 খানা কাজু দিয়ে দিলাম। এবারে কাজুটাকে একটুখানি দানা দানা রেখে পিষে নেব। তারপর একটা বড় মিক্সিং বলের মধ্যে আমি 200 গ্রাম সুজি দিচ্ছি। এটা ছোট দানার সুজি, আপনারা চাইলে বড় দানার সুজিও দিতে পারেন। তার সাথে দিচ্ছি ছোট হাতার 1 হাতা মতো চালের গুঁড়ি। এটা বাইন্ডিং এর জন্য, এতে সুজির পিঠাটা আরো বেশি ভালো হবে। তবে আপনারা চাইলে ময়দাও দিতে পারেন। তার সাথে দিচ্ছি মিষ্টির জন্য চিনি। চিনি যতটা লাগবে তার অর্ধেক দিচ্ছি, আর বাকি অর্ধেক আমি ক্ষীরের মধ্যে দেব। তারই সাথে দিয়ে দিচ্ছি খানিকটা কুড়ানো নারকেল, আর ওই যে কাজুটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। কাজু বাদাম গুঁড়ো করে দিলে পিঠাটা খেতে অনেক বেশি ভালো হবে। আপনারা চাইলে কাজু বাদামের জায়গায় চিনে বাদামকেও গুঁড়ো করে দিতে পারেন। সাথে দিচ্ছি অল্প একটুখানি নুন আর 1 চা চামচ ভরে গাওয়া ঘি। ঘি দিলে পিঠাটা নরম হবে আর খেতেও ভালো লাগবে। তারপর দুধ দিয়ে মিশ্রণটাকে বানিয়ে নিতে হবে। আমি 3 পোয়া মতো গরুর দুধকে ফুটিয়ে ঠান্ডা করে রেখেছি। এটা দিয়ে মিশ্রণটাকে বানিয়ে নেব। একসাথে দুধটা দিচ্ছি না, অল্প অল্প করে দুধ দিয়ে মিশ্রণটাকে বেশ পাতলা করে বানাতে হবে। আর দুধটা কিন্তু ফুটিয়ে নেওয়ার পর সম্পূর্ণ ঠান্ডা করা যাবে না, ঈষৎ উষ্ণ গরম থাকা অবস্থায় মিশ্রণটাকে বানাতে হবে। আমি বারবার করে প্রায় 500 ml মতো দুধ দিয়ে দিয়েছি। এবারে হাতার সাহায্যে খুব ভালো মতো করে ফেটে নিতে হবে মিশ্রণটাকে একবার, যাতে সব কিছু ভালো মতো করে মিশে যায়। ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকনা লাগিয়ে আমি 20 থেকে 25 মিনিট মতো রেস্টে রেখে দেবো। প্রায় 25 মিনিট পর ঢাকা খুলে এবারে মিশ্রণটা দেখে নেব। রেস্টে রাখার জন্য দেখুন সুজিটা অনেকটা ফুলেছে আর মিশ্রণ আগের থেকে বেশ ঘন হয়েছে। এখন এর মধ্যে আমি আর একটুখানি দুধ দিয়ে মিশ্রণটাকে বেশ পাতলা করে বানিয়ে নেব। আমি ছোট কাপের আরও হাফ কাপ মতো দুধ এর মধ্যে মিশিয়ে দিয়েছি। এবার প্রায় 5-7 মিনিট ধরে মিশ্রণটাকে এভাবে ফেটাতে হবে, যাতে এর মধ্যে বাতাস ভরে। মিশ্রণের মধ্যে বাতাস ভরলে পিঠাটা বেশ ফুলবে আর নরমও হবে। আমি পিঠার মিশ্রণটার মধ্যে বেকিং পাউডার বা সোডা কিছু দিইনি, তাই সবশেষে একটা ইনো প্যাকেট কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। ইনো দিয়ে হাতার সাহায্যে আর একবার ভালো মতো করে ফেটিয়ে নেব। ব্যাস, মিশ্রণটা তৈরি হয়ে গেছে। আর এর ঘনত্বটা দেখুন, এই যে বেশ পাতলা করে কিন্তু বানাতে হবে। এটা সরিয়ে রেখে যে বাটির মধ্যে আমি পিঠাটা বানাবো তার মধ্যে আমি হাফ চা চামচ মতো ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে হাতের সাহায্যে বাটির চারপাশে খুব ভালো মতো করে একটু মোটা করে লাগিয়ে নিতে হবে। এতে পিঠাটা খুব সহজেই বেরিয়ে আসবে। আপনারা চাইলে সাদা তেলও লাগাতে পারেন। ঘি লাগিয়ে নেওয়ার পর সম্পূর্ণ মিশ্রণটা আমি এর মধ্যে ঢেলে নেব। আপনারা চাইলে যে কোনো গভীর বাটি, কেক টিন বা ডিশের মধ্যেও পিঠাটা বানাতে পারেন। সব মিশ্রণটা চেঁচে পুচে দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে ভাপে বসিয়ে দেবো। ভাপে দেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি আগে থেকেই জল গরম করে নিয়েছি। তার মধ্যে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছিলাম। এবারে বাটিটা আমি এই স্ট্যান্ডের উপরে বসিয়ে দেবো। তার উপর একটা বড় ডেকচি ঢাকা দিয়ে দিচ্ছি, যাতে ভাপটা বেরোতে না পারে। এবারে জাল মাঝারি রেখে 45 থেকে 50 মিনিট মতো এটাকে ভাপ দিয়ে নিতে হবে। 50 মিনিটের বেশি হয়ে গেছে। এবারে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আমি আপনাদের চেক করে দেখাচ্ছি। আমি একটা কাঠির সাহায্যে চেক করে নেব। এই যে দেখুন, কাঠির মধ্যে কিন্তু একটুও লাগেনি, মানে পিঠাটা সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কড়াই শুদ্ধ পিঠাটাকে নামিয়ে রেখে ঢাকা দিয়ে রাখবো, যাতে সম্পূর্ণ ঠান্ডা না হয়ে যায়। তারপর পিঠার জন্য ক্ষীরটাকে বানিয়ে নিতে হবে। ক্ষীরের জন্য একটা পাত্র বসিয়ে এর মধ্যে আমি 500 ml দুধ দিয়ে দিচ্ছি। দুধ দেওয়ার সাথে সাথেই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি খানিকটা পাউডার দুধ। তার সাথে দিয়ে দেবো পরিমাণ মতো চিনি। চিনি পিঠার মধ্যেও দেওয়া আছে, সেই বুঝে কতটা মিষ্টি খাবেন সেই হিসেবে আপনারা চিনিটা দেবেন। আর দিয়ে দিচ্ছি 2টো গোটা এলাচ। এবারে দুধটাকে খানিকক্ষণ জাল দিয়ে একটুখানি ঘন করে নেব। দুধটাকে আগে থেকেই ফুটিয়ে রেখেছিলাম, তাই খুব বেশি জাল দেব না। দুধ ফুটে পাত্রের চারপাশে যে মালাইটা জমছে সেটাকে বারবার হাতার সাহায্যে চেঁচে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। এতে ক্ষীরটা বেশ গাঢ় আর রিচ হবে টেস্টে। ক্রমশ নেড়ে নেড়ে আমি ক্ষীরটাকে বানিয়ে নিয়েছি। এটাকে আর বেশি গাঢ় করবো না, তাহলে পিঠা ক্ষীরটাকে শুষে নিতে পারবে না। এর ঘনত্বটা দেখুন, আমি যতখানি দুধ দিয়েছিলাম তার 3 ভাগ মতো দুধ এখন আছে। এবারে ক্ষীরটাকে নামিয়ে নিতে হবে। ওদিকে পিঠাটাকেও আমি নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। ওপরটা চাপ দিতেই বোঝা যাচ্ছে এটা বেশ নরম হয়েছে। এবার পিঠাটাকে বাটি থেকে বের করে নেব। তার জন্য একটা ছুরি নিয়ে আমি পিঠার চারপাশে এভাবে একবার ঘুরিয়ে নিচ্ছি। এতে পিঠাটা তলার দিক থেকে ছেড়ে যাবে। তারপর বাটিটাকে উপর করে হাতের মধ্যে আমি পিঠাটা বের করে নিলাম। এই যে দেখুন, পিঠাটা কত সুন্দর বেরিয়ে এসেছে।
আর এটা কিন্তু ভীষণ স্পঞ্জি হয়েছে। এবার পিঠাটাকে আমি অন্য একটা বাটির মধ্যে নিয়ে নেব। পিঠাটাকে বের করে একটা গভীর বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি। এবার ওপর থেকে ক্ষীরটা আমি পিঠার উপরে ঢেলে দেবো। ক্ষীর ঢালার সময় পিঠা আর দুধের ক্ষীর দুটোই যেন হালকা গরম থাকে সেটা খেয়াল রাখতে হবে, তাহলে পিঠা দুধের ক্ষীরটাকে খুব ভালো মতো করে শুষে নিতে পারবে। পুরো ক্ষীরটা আমি ঢেলে দিয়েছি। এবার ঢাকনা লাগিয়ে এটাকে আধ ঘন্টা থেকে 45 মিনিট মতো রেস্টে রাখবো, যাতে পিঠার ভেতর অবধি ক্ষীরটা চলে যায়। আমি পুরো 1 ঘন্টা পর পিঠাটাকে একটা পাত্রের মধ্যে বের করে নিয়েছি। দেখুন, দেখেই কতটা সুন্দর লাগছে। এর চারপাশে ক্ষীর একদম জমে আছে। এবার আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন, এর ভেতর অবধি কিন্তু ক্ষীর চলে গেছে। দারুণ মজার এই পিঠাটা আপনার বাড়িতে একবার বানিয়ে দেখুন, ভীষণ ভালো লাগবে খেতে। এই পিঠাটাকে যদি আপনারা এমনিও খান তাতেও খেতে কিন্তু অসাধারণ লাগবে। একদম নরম তুলতুলে স্পঞ্জি আর দুধ, নারকেল, কাজুর সাথে ভরপুর এই পিঠাগুলো খেতে ভীষণ মজার হয়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক দিয়ে মতামত জানাতে ভুলবেন না। সাথে নতুন বন্ধুদের কাছে অনুরোধ, এ ধরনের আরও ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এতক্ষণ ভিডিওতে পাশে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। ফিরে আসছি আবার নতুন কোনো রেসিপি নিয়ে।